আম্পায়ারকে উচিত শিক্ষা দিলেন নাজমুল হোসেন শান্ত। অতঃপর এক এমন রিয়াকশন দিয়েছিলেন মুশফিকুর রহিম। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। সিলেটে তৃতীয় দিন যা হলো তাকে সুবাস বলে না, এটাকে বলে দখল, এটাকে বলে অপারেশন 22 গজের কমপ্লিট সার্জিক্যাল স্ট্রাইক। কিন্তু এই স্কোরবোর্ড আসল গল্পটা বলছে না। আসল গল্পটা হলো ইনিংস হার এড়াতে এখন দরকার 215 রান। 215 এটা শুধু একটা রান সংখ্যা নয়, এটা একটা পাহাড় সমান স্কোর। আর আয়ারল্যান্ডের হাতে কোনো অক্সিজেন সিলিন্ডার নেই যে তারা নিঃশ্বাস নিতে পারবে। কেননা 301 রানের লিড কাঁধে নিয়ে যখন বোলাররা আসলো তখন তাদের আত্মবিশ্বাসটাই ছিল একেবারে চাঙ্গা। শুরুটা করলেন নাহিদ রানা, আয়ারল্যান্ডের ব্যাটসম্যান কারমাইকেলকে একেবারে ক্লিন বোল্ড। এরপর তাইজুল ইসলাম ট্র্যাক্টরকে প্লাম্ব এলবিডব্লিউ। আয়ারল্যান্ডের সবচেয়ে বড় ভরসা ছিল পল স্টার্লিং, দারুণ খেলছিলেন, কিন্তু ওই একটা মুহূর্ত, একটা রান আউট, ব্যাস যেটুকু আশা ছিল সেটাও স্লিপ ফিল্ডারের হাতে থ্রু হয়ে লিটনের গ্লাভসে শেষ। তৃতীয় দিনে ইতিমধ্যে আয়ারল্যান্ড 86 রানে 5 উইকেট হারিয়ে ফেলেছে। এখনও তাদেরকে 215 রান ট্রেল করতে হবে। আর আয়ারল্যান্ডকে এমন দমবন্ধকর পরিস্থিতির মধ্যে ফেলেছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা, বিশেষ করে মাহিদুল হাসান জয়, সাদমান ইসলাম, মমিনুল, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। দ্বিতীয় ইনিংসের শুরুতে এই আম্পায়ার বারবার ভুল সিদ্ধান্ত দিচ্ছিলেন, আর তা না হলে বাংলাদেশ আয়ারল্যান্ডের 5টি নয় ইতিমধ্যে 60টি উইকেটস নিয়ে নিত। এমনই একটি ভুল সিদ্ধান্তের সময় আম্পায়ারের বিরুদ্ধে গিয়ে রিভিউ নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। 26তম ওভারে হাসান মুরাদের চতুর্থ বলটি টার্ন নিয়ে আঘাত করে আয়ারল্যান্ডের ব্যাটসম্যান ঠাকারের পায়ে। তাতে সাথে সাথে আম্পায়ারকে আবেদন জানিয়েছিলেন লিটন, শান্ত, মুরাদরা। ওই সময় আম্পায়ার সাড়া না দেওয়ায় আম্পায়ারের বিরুদ্ধে গিয়ে রিভিউ নিয়েছিলেন শান্ত। এরপর রিভিউতে দেখা যায় বল সোজা স্টাম্পে গিয়ে আঘাত করছে। তাতে নিজের সিদ্ধান্ত পাল্টে আউট দিতে বাধ্য হয়েছিলেন এই আম্পায়ার। রিভিউ নিয়ে সফল হওয়ার পর নাজমুল শান্তর রিয়াকশন কি ছিল তার চেয়ে অধিক রিয়াকশন দেখিয়েছিলেন মুশফিকুর রহিম। আম্পায়ারকে উচিত জবাব দেওয়ার পর মুশফিকুর রহিম সেই আনন্দের উল্লাসটা এভাবেই করছিলেন।